রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দীর্ঘ ১৬২ দিনের অপেক্ষা, বিক্ষোভ দমন পীড়নের পর অবশেষে ঘোষণা হলো কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালের মামলার রায়। চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও খুনের মূল এবং একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন আদালত। সোমবার স্থানীয় সময় দুপুর ২:৩০টায় শিয়ালদাহ অতিরিক্ত বিভাগীয় ও দায়রা জজ আদালত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১৬০ পাতার রায় ঘোষণা করেন। ৬৪ ধারায় ধর্ষণ, ৬৬ ধারায় ধর্ষণের পর মৃত্যু এবং ১০৩-এর এক ধারায় খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। রায় শুনে আদালতে চিৎকার করে ওঠেন সঞ্জয়। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এই রায়ের পর আদালত প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়েন নিহত চিকিৎসকের বাবা। এ রায়ের জন্য গোটা ভারতই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। সোমবার সকাল থেকে শিয়ালদাহ আদালতের বাইরেই জড়ো হতে থাকেন উৎসুক জনতা। রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। শিয়ালদাহ আশেপাশে পুরো এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার বেড়াজালে। তবে দোষী ঘোষণা করা হলেও তার সাজা কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও ২ দিন। আগামী সোমবার স্থানীয় সময় দুপুর 12:30টায় আদালতে সাজা ঘোষণা করা হবে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী গেল বছরের ৮ আগস্ট পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিউটিতে ছিলেন নিহত ওই চিকিৎসক। পরদিন সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাকে হত্যাকাণ্ড বলে চালিয়ে দিতে চাইলেও তীব্র বিক্ষোভের মুখে খুন ও ধর্ষণের মামলা নেওয়া হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতার পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তারা জানায়, নির্যাতিতা চিকিৎসকের দেহে ডিএনএর যে নমুনা পাওয়া গেছে তা সঞ্জয়ের সঙ্গে মিলে গেছে। সঞ্জয়ের শরীরে ৫টি আঘাতের চিহ্নও পাওয়া গেছে। অপরাধ স্থল থেকে যে চুল উদ্ধার করা হয়েছে তাও সঞ্জয়ের বলে প্রমাণ মিলেছে। তবে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত দেখিয়ে আদালতে চার্জশিট দেয় সিবিআই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।